নমস্কার, মাই ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল পুকুর পাড়ে চলে এলাম, আর আজকে বাড়ির সবার আবদারে আমি বানাবো মাটন কষা আলু দিয়ে। তো ভাইকে বাজারে পাঠিয়েছিলাম সকালবেলা, ভাই আমার জন্য এই দেখুন মাটন নিয়ে চলে এসছে। আর কি সুন্দর পিসগুলো এই দেখুন, আর বড় বড় করে এনেছে। তো চলুন আজকে এটাই রান্না করব আর জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। ভাবি তো রান্না করতে ভালো করে চেষ্টা করব, ভালো করে রান্না করবি। হ্যাঁ আজকে মাংসটা কাঠের জালে রান্না করবি। হ্যাঁ ঠিক আছে। কাঠের জালে খাসির মাংস খেতে খুব সুন্দর লাগে সত্যি। এই দেখুন এখানে শুধু মাংস নেই, তার সাথে চর্বিও আছে। আর চর্বি থাকলে খাসির মাংসটা বেশি টেস্ট হয়। আর চর্বি আমাদের বাড়ির সবার পছন্দ, বিশেষ করে তো আমার সবথেকে ভালো লাগে। বিশেষ করে আমার ভাই, আমার মা, তিতলি, কাকি সবাই পছন্দ করে। তাই ভাই মাংসের সাথে চর্বিও নিয়ে এসছে। এই দেখুন। তো মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি, তারপর এখানে মশলা মাখাবো। ধুয়ে রাখা খাসির মাংস, এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দেব টক দই, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল। এবার আমি সব কিছু একসাথে মাখিয়ে নেব। মাটন কষা করতে গেলে আগের থেকে ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয়। এই দেখুন খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। উনুন ধরানো হয়ে গেছে, এখন আমি কড়াইটা বসিয়ে দেবো। সর্ষের তেল, সর্ষের তেলটা একটু বেশি করে দিলাম, কারণ বেরেস্তা ভাজবো, তারপর আলু ভাজবো, তারপরে মাটনটাও এই একই তেলে করব। পেঁয়াজটা আগে থেকে কেটে আমি লবণ মাখিয়ে রেখেছি। এই দেখুন পেঁয়াজটা পুরো নরম হয়ে গেছে, এখন ভাজবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই দেখুন কতটা জল বেরিয়েছে পেঁয়াজ থেকে। একদিকে আমি ভাজছি ব্রেস্তা, আর একদিকে ভাত চাপিয়ে দিয়েছে মা। এইদিকে ভাতটাও হয়ে যাবে, এদিকে আমাদের মাটন কষাটাও হয়ে যাবে, একসাথে খাওয়া দাওয়া হবে। তাহলে ধীরে ধীরে দেখুন পেঁয়াজের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজটা দেখুন ব্রাউন কালার চলে এসছে, এখন আমি তুলে নেব। ব্রেস্তাটা একটু আগের থেকে না তুললে কালো হয়ে যাবে, তারপর তেতো লাগবে খেতে। এই দেখুন খুব সুন্দর কালারটা এসছে। সর্ষের তেলে আলু ভাজলে হলুদ দেওয়া লাগে না, শুধু লবণ দেবো। আলুটা হালকা লাল লাল করে আমি ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ব্রেস্তা ভাজা, আলু ভাজা পুরো কমপ্লিট। আর এখন আমি খাসির মাংসটা রান্না করব পুরো ঘরোয়া উপায়ে। আপনারা পুরোটা দেখবেন আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আবারও দেব পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজগুলো আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা তো ভেজে নিয়েছি, এখন দেবো আদা রসুন বাটা। খাসির মাংস রান্না করতে একটু রসুনটা বেশি লাগে, তাই আমি একটু রসুনটা বেশিই দিয়েছি। ওইদিকে ভাত প্রায় হয়েই এলো, আর এইদিকে আমার বেশিক্ষণ লাগবে না। এই দেখুন পেঁয়াজ, আদা, রসুন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলায় আছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু একসাথে দিয়ে দেবো।
মশলা যেন না পুড়ে যায় তার জন্য সামান্য আমি জল দিয়ে দেবো। দেখুন মশলার কালারটা কি সুন্দর এসছে, আর পাশ থেকে দেখুন তেল ছাড়াও শুরু হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা খাসির মাংসটাও দিয়ে দেবো। এবার আমি কিছুক্ষণ মশলার সাথে মাংসটা কষাবো, আর হালকা আঁচে কষাবো, তাহলে খুব সুন্দর নরম হবে খাসির মাংসটা। ম্যারিনেট করার সময় তো টক দই ব্যবহার করেছিলাম, তাই একটু ব্যালেন্স করার জন্য আমি সামান্য চিনি দেব। চিনি কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। অনেকক্ষণ থেকে তো ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনাটা খুলি। ওয়াও, দেখুন শুধু কত সুন্দর রংটা এসছে। মাংসটা প্রায় কষা হয়ে এসেছে, এখন আমি ভেজে রাখা আলু আর ব্রেস্তাটা দিয়ে দেব। এই দেখুন ব্রেস্তাটা কত সুন্দর হয়ে আছে, এবার আমি ব্রেস্তা দিয়ে দেবো। কোনো স্পেশাল দিনে আপনারা এভাবে মাটন অবশ্যই রান্না করবেন, তাও আবার ব্রেস্তা দিয়ে, তাহলে দেখবেন খুব সুন্দর লাগবে আর খেতেও খুব সুন্দর হবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন কেমন হয় খেতে। আরে কি রান্না করছিস রে? আমি এডিট করতে করতে ঘরে গন্ধ পাচ্ছি, ভাবলাম কষানো হয়ে গেছে, আমি কষানো খেতে এলাম। তারপরে হয়েছে এটা কালারটা কষানো তোর 2 পিস। তুলবো, একটু ঘরে এডিট করছিলাম, এডিট করতে করতে চলে এলাম। এটা বাটি নেই ভাই, বাটি দাঁড়া, গরম আছে দেখি। বাস্তা দেখেই তো জিভে জল চলে আসছে, একটু ঠান্ডা হোক, নাহলে এত গরম তো খাওয়া যাবে না। এই দেখুন মাংসটা প্রায় কষা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। আর কালারটা সত্যি দারুণ এসছে। জল দিয়ে দিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, এই যে কোথা থেকে কি করলো আমি কিছু বুঝতে পারছি না। দারুণ হয়েছে খেতে, অর্ধেক সেদ্ধ তো এখানেই হয়ে গেছে। তো মাংস কষা হয়েই গেছে, আর কিছুক্ষণ হবে, তারপরে আমি নামিয়ে দেবো মাংস কষাটা। দেখুন কত সুন্দর কালার এসছে আর কত তেল বেরিয়েছে দেখুন। সবশেষে আমি একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো মাংসটা। বন্ধুরা তাহলে আমার মাংস রান্না পুরো কমপ্লিট, আর এখন ভাই মা সবাই মিলে বসবে আর খেয়ে বলবে কেমন হয়েছে। রান্না বান্না তো হয়ে গেছে, তো 1 পিস কষা মাংস খেয়ে খুব সুন্দর লাগছিল। এখন ভাত দিয়ে ট্রাই করে দেখি কেমন রেঁধেছে। দেখবা তাহলে খাবা না, তুই দেখো তোমাকে খেতে হবে। ওই দেখি আমার বল মা, ঠিক আছে কেমন হয়েছে? যা সুন্দর কালার এসছে, দেখে সুন্দর কালার হয়েছে তো, অসাধারণ। আরে খাইয়ে দেখি কেমন হয়েছে। আমাকে এখানে দেবে। ব্যাস ব্যাস, আর না। ওটা কুমা বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। এই দেখুন গ্রেভি দিয়ে মাখিয়ে নিলাম, এখন খেয়ে দেখি কেমন হয়েছে। ভাই তো কষা খেয়ে বললো ভালো হয়েছে, ঠাকুমাও বললো ভালো হয়েছে, আমি খেয়ে দেখি। বা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে রান্না। খাসির মাংসতে একটু আলু না হলে ঠিক হবে না। আলু কি রান্না করছিস রে? এত সুন্দর রান্না কোথা থেকে শিখলি তুই? সেই হয়েছে সেই।
তোদের ভালো লেগেছে এটাই অনেক। তুমি বসে মনে করে হ্যাঁ মা বসো। মামা কখন আসবে খেয়ে নাও। চলে আসবে তাড়াতাড়ি। আর আমার বোন তো স্কুলে গেছে, ওর জন্য রেখে দেবো, ও আসবে তারপরে খাবো। দারুণ সেদ্ধ হয়েছে মাংসটা। ভালো সেদ্ধ হয়েছে না মা? সুন্দর সত্যি খুব সুন্দর সেদ্ধ হয়েছে। খাসির মাংস এর চর্বি। আর তো বলে হ্যাঁ আরো বলে দিতে আরো বলে গেছে। হ্যাঁ। খাও। মায়ের দাঁত নেই তাও কি সুন্দর খাচ্ছে, বুঝে এত সুন্দর বলেছে মাংসটা সত্যি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার পাশে থাকবেন। ততক্ষণে টাটা।